এই কিতাবের দীর্ঘ 22 পৃষ্ঠা জুড়ে আমাদের এই সূচিপত্র। আপনারা এক একটা পৃষ্ঠা করে পড়ে নেবেন। আমি শুধু কিছু কথা বলছি, দয়া করে শুনে নেবেন। আশা করছি এই সূচিপত্র দেখার সাথে সাথে আপনারা আমার কথাগুলো বুঝতে পারবেন এবং যারা ভিডিও দেখবেন তারা পজ করেও সূচিপত্র পড়ে নিতে পারবেন। আমি একটু দ্রুত পৃষ্ঠা উল্টাবো যাতে করে সময়টা একটু কম লাগে, ভিডিওটি লম্বা না হয়ে যায়। তো এই পৃষ্ঠা তো আপনারা দেখে ফেলেছেন। এখানে আমরা আলহামদুলিল্লাহ উলুমে হাদিসের অনেকগুলো বিষয়, জরুরি বিষয়গুলো এখানে উল্লেখ করার চেষ্টা করেছি। এরপরে দেখতে পাচ্ছেন এই পৃষ্ঠা, এই পৃষ্ঠা আমি মূলত এখানে আমার নিজস্ব একটি বিন্যাস করেছি, যে বিন্যাসটি ইতিপূর্বে আর কেউ করেননি। দীর্ঘ 2001 থেকে নিয়ে 2026 পর্যন্ত 25 বছরের পরিশ্রমের ফসল হিসেবে এই কিতাবটি আপনাদের সামনে উপস্থাপিত হয়েছে। আমি এখানে প্রায় 100 খানেক আরবি, উর্দু, বাংলা যে কিতাবগুলি বর্তমান মার্কেটে আমাদের সামনে আছে, সেগুলোকে মন্থন করে এমনভাবে উপস্থাপন করেছি যাতে করে বাংলা ভাষাভাষী যে কোনো মানুষ পড়লেই বুঝতে পারেন। তবে প্রথমে কিন্তু আমার মাথায় বাংলা ভাষাভাষী দুর্বল ছাত্র যারা আছেন তাদের উদ্দেশ্য ছিল আমার মাথায়, যে যারা আরবি খুব ভালো জানেন না তারাও যাতে কমপক্ষে হাদিসের প্রকারভেদটা জানতে পারেন, উসুলে হাদিস জানতে পারেন। কারণ উসুলে হাদিস না জানলে হাদিস বুঝতে পারবেন না, কোরআন কারীম বুঝতে পারবেন না। কিন্তু এটা যে শেষ পর্যন্ত আমাদের জেনারেল ভাইদেরকে আকৃষ্ট করবে, স্কুল কলেজ ভার্সিটি, আমাদের সুপ্রিম কোর্ট, এরপরে আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এমনকি আমাদের উলামায়ে কেরাম যারা আছেন, আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, শাইখুল হাদিস যারা আছেন, তাদের জন্য এটা সহায়ক হবে। কারণ এখানে অনেকগুলো বিষয়কে এক জায়গা করা হয়েছে যা তাদের সময় বাঁচাবে। তাদের জ্ঞানের পরিধি হয়তো বাড়াবে না, কিন্তু সহজে উপস্থাপনের জন্য এই কিতাবটি মূলত একটা নোট ছিল আমার, যে ছাত্র জমানায় আমি নোট করছিলাম এবং এই নোটটাই মূলত আমি 2001 সালে বিন্যাস করে যখন পড়াতে শুরু করেছি, ছাত্ররা বলেছে হুজুর এই নোটটা যদি ছাপিয়ে ফেলতেন তাহলে আমাদের জন্য উপকার হতো। তো ওইটা মূলত আরবিতে ছিল। তো আরবি তারা দেখে ভীত হয়ে গেল, তারা বলল হুজুর উর্দু করলে ভালো হয়। এরপরে আমার সহধর্মী যখন মহিলা মাদ্রাসায় পড়েন, জামিয়া ইসলামিয়া সিন্দ্রখা রোড, শ্রীমঙ্গল, ওই মাদ্রাসায় পড়তে সময় ছাত্রীদেরকে পড়াইতে গেলাম। ওনারা ছিলেন 18 জন ছাত্রী। তারা বললেন হুজুর উর্দু তো আমরা বুঝি না, যদি আপনি বাংলা করতেন তাহলে আমাদের জন্য সহজ হইতো। তো ওই মহিলা মাদ্রাসার যে সকল ছাত্রীরা বাংলায় চাইছিলেন তাদের জন্যই উর্দুকে বাংলা করেছিলাম, এবং ওই বাংলা থেকেই এখন বর্তমান সময়ে যে সংস্করণটা আসছে, বাংলা আমাদের সামনে চলে এসেছে। এখানে আমি কিতাবে কেন লিখলাম বলেছি, এখানে আমাদের মোহতারাম সম্পাদনা করেছেন, তিনি এখানে একটা মূল্যবান লেখা লিখেছেন আমার ব্যাপারে। তিনি ভালো একটা ধারণা দিয়েছেন আমার প্রতি, তার সুধারণার কারণে এটি তিনি করেছেন, আপনারা দেখে নেবেন। এরপরে আমরা যে বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে সবার কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে, সবার কাছে ভালো লেগেছে, সে বিষয়টা হইল আমরা এই কিতাবে হাদিসের প্রকারভেদটাকে একটা সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। এই যে হাদিসের প্রকারভেদ, এই অংশটাই সবার কাছে আকর্ষণীয় হয়েছে, সবার কাছে সমাদিত হয়েছে। এখানে দেখেন 7টি বিভক্তির মাধ্যমে হাদিসের প্রায় সকল প্রকার মানে 75 প্রকারকে সন্নিবেশিত করা যায়। প্রথম বিভক্তি, হাদিসের বর্ণনাকারীর সংখ্যা অনুপাতে 4 প্রকার। এখানে মুতাওয়াতির, মাশহুর, আজিজ, গরিব। দ্বিতীয় বিভক্তি, হাদিসের সনদের শেষ প্রান্ত অনুপাতে 3 প্রকার, মারফু, মওকুফ, মকতু। তৃতীয় বিভক্তি, হাদিসের বর্ণনাকারীদের দোষগুণ অনুপাতে 40 প্রকার। এই 40 প্রকার আবার 5 ভাগে বিভক্ত। রাউদের দোষের প্রতিকার থাকা বা না থাকা অনুপাতে 7 প্রকার, এখানেই 7 প্রকার দেখতে পাচ্ছেন। এরপরে দ্বিতীয় বিভক্তিতে রাবির বৃদ্ধির বর্ণনা অনুপাতে 5 প্রকার। এরপরে 3 নম্বর বিভক্তিতে হাদিসের পরস্পর প্রতিদ্বন্দ্বিতা অনুপাতে 7 প্রকার। এরপরে চতুর্থ বিভক্তিতে আদালত বিনষ্টকারী
দোষ অনুপাতে 4 প্রকার। পঞ্চমবিভক্তিতে জব্ত বিনষ্টকারীর দোষ বিশ্বস্ত রাবির বিরোধিতা ও রাবির অপরিচিতি হিসেবে 17 প্রকার। এই এখানে 17 প্রকার চলে গেল, মানে তৃতীয় বিভক্তি থেকে 5টা ভাগ হইয়া 40 প্রকার হাদিস এখানে চলে গেল। এরপরে চতুর্থ বিভক্তিতে আসছে সনদ থেকে কোন রাবির নাম লুপ্ত হওয়া না হওয়া অনুপাতে 7 প্রকার। এরপরে পঞ্চবিভক্তি সনদের ওয়াসেতা বা মাধ্যম কম বেশি হওয়া অনুপাতে 11 প্রকার। এরপরে ষষ্ঠ বিভক্তি কাইফিয়তুর রেওয়ায়া বা বর্ণনার ধরন কোন স্তর থেকে কোন স্তর বর্ণনা করছেন অনুপাতে 8 প্রকার। সপ্তম বিভক্তি হাদিস বর্ণনায় শব্দ প্রয়োগ ও রাওয়ীদের অবস্থান অনুপাতে 2 প্রকার। এই যে আমি মোট 75 প্রকারকে 7টা বিভক্তি দিয়ে বিন্যস্ত করেছি, একজন ছাত্র যখন প্রথমেই এই বিভক্তিগুলো পড়ে ফেলবেন তখন তিনি বুঝতে পারবেন যে আসলে এখানে কোন কোন বিষয় নিয়ে বর্ণন করা হয়েছে, বর্ণনটা কি কারণে হয়েছে। তিনি যখন এই কারণ সহকারে পড়তে শুরু করবেন তখন অটোমেটিক তার মাথায় ঢুকে যাবে যে আসলে হাদিসটা কেন বিভক্ত হয়েছে। আর এটা শুধু বিভক্তি বলে শেষ করি নাই, আমরা এই যে বলেছিলাম যে প্রত্যেকটার বিস্তারিত আলোচনা আছে। প্রথম বিভক্তি হাদিসের বর্ণনাকারী রাবির সংখ্যা অনুপাতে 4 প্রকার, মুতাওয়াতির, মশহুর, আজিজ, গরীব। এখন দেখেন এখানে আমরা কিভাবে প্রত্যেকটা প্রকারকে, এই যে এখানে মুতাওয়াতিরের আবেদনিক অর্থ, এরপরে পারিভাষিক অর্থ, মুতাওয়াতিরের উদাহরণ, শর্তাবলী, এবারে ইলমে জরুরি, ইলমে নজরি এর মধ্যকার পার্থক্য, এইভাবে মুতাওয়াতিরের হুকুম। ওই যে বলছিলাম প্রত্যেকটার আবেদনিক অর্থ, পারিভাষিক অর্থ, প্রত্যেকটার প্রকারভেদ, প্রত্যেকটার হুকুম সহ উল্লেখ করবো, এইভাবে উল্লেখ করছি। মুতাওয়াতিরের প্রকারভেদ, তাওয়াতুরের লফজি সহ এখানে প্রকারগুলো আছে, আপনি দেখে নিতে পারবেন। তাওয়াতুরের মানে এবারে মুতাওয়াতিরের অস্তিত্ব, মুতাওয়াতির আছে কিনা এই নিয়ে একটা ইখতিলাফ আছে, সেটা উল্লেখ করেছি। শুধু মুতাওয়াতির না, এই মুতাওয়াতির থেকে নিয়ে মুতাওয়াতির মশহুর করতে করতে একবারে প্রস্তুত পর্যন্ত এই যে মশহুর আছে, মশহুরের আবেদনিক অর্থ, পারিভাষিক অর্থ, মশহুর উদাহরণ, এইভাবে আমরা একবারে এই কিতাবের এই অধ্যায়ের মানে হাদিসের প্রকারভেদ উল্লেখ করতে গিয়ে প্রথম অংশে ছাত্রদের উদ্দেশ্যে লেখা এই অংশটা আমরা সবগুলো পৃষ্ঠা একটা একটা করে উল্টে যেতে অনেক সময় চলে যাবে, কারণ 75 প্রকার হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আমাদের অনেকগুলো পৃষ্ঠা লেগেছে। দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু এই যে এগুলো সপ্তম বিভক্তি চলে আসছে। এখন এই জায়গা পর্যন্ত আমরা এই যে এখানে আন পর্যন্ত এসেছি। এরপরে হাদিস সংকলনের প্রয়োজনীয়তা, হাদিস সংকলন কেন করা দরকার ছিল এবং এই অনুপাতে হাদিসটা সংকলন কিভাবে হয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে হাদিস সংকলনের 4 যুগ, প্রথম যুগ একত্রীকরণের যুগ, দ্বিতীয় যুগ শৃঙ্খলিতকরণের যুগ, তৃতীয় যুগ পৃথকীকরণের যুগ, চতুর্থ যুগ যাচাইকরণের যুগ। এখানে একটা বিষয়, বর্তমান হিজবুত তাওহীদের সেলিম এবং তার সাঙ্গপাঙ্গরা যে বলে যে হাদিস সংকলন হয়েছে 200 হিজরির পরে, এখানে দেখেন একত্রীকরণের যুগ 99 হিজরি থেকে নিয়ে 151 হিজরি একত্রীকরণ হয়েছে, মানে 99 হিজরি থেকেই হাদিস সংকলন শুরু হয়েছে, কিন্তু তারা বলে 200 হিজরি। এবং 99 হিজরি পর্যন্ত সাহাবায়ে কেরামের যুগ ছিল, তারা মুখস্থ করেছিলেন, এমন মুখস্থ যে মুখস্থের কোনো তুলনা হইতে পারে না। আহলে আরবকে আল্লাহ লেখাপড়া থেকে বঞ্চিত করেছিলেন, এর বিনিময়ে তাদেরকে দিয়েছিলেন একেবারে অসম্ভব মেধাশক্তি। এই মেধাশক্তি বলে তারা 99 হিজরি পর্যন্ত হাদিসকে মুখস্থর মাধ্যমে রেখেছিলেন। এরপরে তারা লিখেছিলেন 99 হিজরি থেকে শুরু করেছিলেন। এরপরে দেখেন এখানে দ্বিতীয় শৃঙ্খলিতকরণের যুগ 151 থেকে 200 হিজরি পর্যন্ত। এরপরে 3 নম্বরে পৃথকীকরণের যুগ 200 হিজরি থেকে নিয়ে 215 হিজরি পর্যন্ত। তাহলে এই যে 200 হিজরির কথা তারা বলে, এখানে কিন্তু 200 হিজরিতে এসে হাদিসকে সজ্জিত করা হয়েছে, শৃঙ্খলিত করা হয়েছে। আর ওই সময়টা কিন্তু মূলত হাদিসকে সংকলন করা হয় নাই, বরং একটা সজ্জা দেওয়া হয়েছে, সাজসজ্জা করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন, আমি বিস্তারিত বললে ওটা সময় চলে যাবে। আর এরপরেও বাছাই করা হয়েছে চতুর্থ যুগে 215 থেকে নিয়ে 315 হিজরি পর্যন্ত। তাহলে হাদিসের এই বিন্যাস, হাদিসের সংকলন তো একটা ক্রম ধারাবাহিকতায় কাজ চলেছে, একেবারে 99 হিজরি থেকে নিয়ে 315 হিজরি পর্যন্ত। তাহলে তারা কিভাবে বলে 200 হিজরি থেকে
হাদিস সংকলন করা শুরু হয়েছে, তাহলে এই হাদিসে মানা যাবে না, এতদিন মানুষ মুখস্থ রাখতে পারে নাকি, তাদের দুর্বল মেধার উপর চিন্তা করলে তো হবে না। আমি এখানে হাদিস সংকলনের ইতিহাসের মধ্যে সাহাবায়ে কেরামের দুর্লভ মেধা শক্তি, স্মরণ শক্তির কথা আমি আলোচনা করেছি। এখানে ভারতবর্ষে ইলমে হাদিসের আগমনের ইতিহাসটা আমরা কিভাবে আসলো উল্লেখ করেছি। এরপর এখানে বাংলাদেশে ইলমে হাদিসের আগমনের বিষয়টা উল্লেখ করেছি। এরপরে হাদিসের উলুমে হাদিস পড়তে গেলে অনেক বিষয় জানতে হয়। হাদিসের 8টি বিষয়বস্তু আছে, সিয়র ও আদাব, তাফসীর, আকায়েদ, ফিদুন, আসরাত, আহকাম, মানাকিব, এগুলি আমরা যারা ছাত্র জানেন তারা জানেন। আবার এই হাদিসের যে কিতাবগুলো আছে, জামে, মুসনাদ, মুআজ্জাম, এবারে 32 প্রকারের হাদিস কিতাব আছে। 32টা প্রকারে হাদিসের কিতাব লেখা হয়েছে। এই সবগুলো এখানে দেখতে পাচ্ছেন, এগুলি এখানে এই যে 32 প্রকার পর্যন্ত এখানে আছে। এরপরে হাদিসের কিতাবের স্তর বিন্যাস, কোন কিতাব আগে হবে, কোন কিতাব পরে হবে, এবং তার শ্রেণীবিন্যাসের মানদণ্ড, রাবীদের স্তর ইত্যাদি অনেক বিষয় আছে। জরা তাদিল মানে হাদিসকে শুদ্ধ যাচাইয়ের যে সিস্টেম। এরপরে এখানে আছে রাবীদের স্তর, যুগের ভিত্তিতে রাবীদের স্তর। এরপরে আমরা সাহাবা কেরাম সত্যের মাপকাঠি কিনা, এখান থেকে দেখেন যে আমরা 165 পৃষ্ঠা থেকে নিয়ে সকল সাহাবী ন্যায়পরায়ণ, বিশ্বস্ত, নিষ্ঠাবান, এই শিরোনাম দিয়ে আমরা এখানে 40টি দলিল দিয়েছি। আদিল কাকে বলে, সাহাবা কেরামকে সত্যের মাপকাঠি বলা যাবে কি না, এই বিষয়ে আমরা এখানে বিস্তারিত আলোচনা করেছি। এই যে কোরআনে কারিমের, কোরআনের আলোকে আদালত সাহাবা, এখানে 10টি আয়াত আমরা এনেছি, দেখতে পাচ্ছেন। 10টি আয়াতের মাধ্যমে সাহাবা কেরাম সত্যের মাপকাঠি ছিলেন বোঝাবার চেষ্টা করেছি। এবার হাদিসের আলোকে আদালত সাহাবা, এখানে আমরা 10টি হাদিস এনেছি। যে হাদিস পড়লে আপনি বুঝবেন যে সাহাবা কেরামকে সত্যের মাপকাঠি মানতে হবে, মানা ছাড়া কোনো উপায় নাই। এরপরে ইজমার আলোকে আদালত সাহাবা, সাহাবা কেরাম তারা সত্যের মাপকাঠি ছিলেন এবং তারা বিশ্বস্ত ছিলেন, ন্যায়পরায়ণ ছিলেন, তাদের সমালোচনা করা যাবে না, এই মর্মে ইজমায় উম্মত হয়েছে। এই ইজমার 10টি উদ্ধৃতি আমরা এখানে উল্লেখ করেছি, দেখতে পাচ্ছেন এখানে আমরা উল্লেখ করেছি। এই 10টা এখানে চলে গেল। এরপরে কিয়াস বা যুক্তির নিরিখে আদালত সাহাবা, একজন সুস্থ বিবেক এর মানুষ যদি চিন্তা করে, তাহলে তার বিবেক তাকে সায় দিবে যে আসলে সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি না মানলে গোটা ইসলামের উপর অভিযোগ আসে, সাহাবায়ে কেরামের উপর অভিযোগ আসলে কোরআনের উপর অভিযোগ আসে, আমাদের ভিত্তি বলতে কিছু থাকে না। এই 10টি যুক্তি পড়লে আপনি সহজে বুঝতে পারবেন। যারা খুব বেশি কোরআন হাদিসের জ্ঞান রাখেন না, তারা এই যুক্তিগুলি পড়লেও নিজেকে সান্ত্বনা দিতে পারবেন। এরপরে তাআরুফে সেহাসিতার পরিচয়, সেহাসিতার শ্রেণীবিন্যাসের মানদণ্ড, সেহাসিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা এখানে আছে। এমনকি প্রত্যেক কিতাবের মুসন্নিফের জীবনী, কোন মুসন্নিফ কোন মাযহাবের ছিলেন এবং কোন কিতাবের বৈশিষ্ট্য কি, বুখারী শরীফের বৈশিষ্ট্য কি, কিভাবে সংকলন করলেন, এইবারে বিস্তারিত আমরা এখানে আলোচনা করেছি। সবগুলো যদি দেখাতে শুরু করি তো অনেক লম্বা হয়ে যাবে, আমি লম্বা করতে চাইতেছি না। এখানে সেহাসিতার বিস্তারিত আলোচনা আছে। এরপরে এখানে আসছে এই যে যারা হাদিস অস্বীকার করতে চায়, হাদিস অস্বীকারের বিভ্রান্তি নামক প্রবন্ধে, এই যে এখানে হাদিস অস্বীকারের বিভ্রান্তি, যারা হাদিস অস্বীকার করতে চায় বর্তমানে হিজবুত তাওহীদ এবং তার সাঙ্গপাঙ্গরা, তাদের মোকাবেলা তারা যে দলিল দিবার চেষ্টা করে, এগুলিকে আমি প্রতারণা বলেছি। এই যে তাদের 6টি প্রতারণা, হিজবুত তাওহীদ 6টি প্রতারণা আশ্রয় নিয়েছে। তাদের প্রত্যেকটি প্রতারণা উল্লেখ করে প্রত্যেকটি প্রতারণারকে আমরা দাঁত ভাঙা জবাব দিয়েছি। এরপরে কোরআনের আলোকে, হাদিসের আলোকে, আমাদের আকলি নকলি যত দলিল আছে, দলিল দিয়ে প্রমাণ করেছি যে হাদিস মানা ছাড়া ইসলাম মানার কোনো সুযোগ নেই, কোরআন বোঝার সুযোগ নেই। অবশ্যই যদি তুমি মুসলিম দাবি করো, তোমাকে অবশ্যই হাদিস মানতে হবে। হাদিস অস্বীকার করলে তুমি ইমানদার থাকতে পারবা না। এটা একেবারে সুস্পষ্ট করে আমরা দলিল দিয়ে প্রমাণ করে বুঝিয়ে দিয়েছি। যারা ইতস্তবোধ করছেন যে হিজবুত তাওহীদের সেলিম কত সাজানো গোছানো বক্তব্য দেয়, তার স্ত্রী কি সাজানো গোছানো বক্তব্য দেয়, শুনলে মনে হয় ভালো কথা তো বলে, কিন্তু তার ভালোর ভিতরে কতটা মন্দ আছে, তার ভ্রান্তির উৎস কোথায়, আপনি যদি এই কিতাবটি পড়েন তাহলে
এই আমাদের জবাবগুলো জানলে আপনি বুঝতে পারবেন যে তাদের ভ্রান্তির মূল জায়গা কোথায়। যে আমাদের যুক্তিভিত্তিক দলিল সমূহ এখানে উল্লেখ করা আছে। এরপর এখানে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন এবং আইমে মুজতাহিদিন এবং যারা রাবি ছিলেন, অনেকজন রাবি, সাহাবী এবং তাবেঈ রাবিদের জীবনী, শতাধিক সাহাবী রাবির জীবনী আছে। এই যে নামগুলো দেখতে পাচ্ছেন, আমি পৃষ্ঠা একসাথে বেশি উল্টাচ্ছি, কম করে উল্টালে সময় বেশি লাগবে, এই কারণে উল্টাচ্ছি। এরপরে আসছে যে আমরা মাযহাব যারা মানতে চায় না, সাহাবায়ে কেরামকে যারা যারা মাযহাব মানতে চায় না, তাকলিদে আইম্মা বা ইমামগণের অনুসরণ। এই যে এখান থেকে ইমামগণের অনুসরণ কেন করতে হবে? হানফি, শাফেঈ, মালিকি, হাম্বলি, এই 4টি মাযহাব আমাদের পৃথিবীতে বর্তমানে আছে, এটা কেন মানতে হবে? যারা মানতে চায় না, এখানে দেখেন 300 পৃষ্ঠা থেকে নিয়ে ধারাবাহিকভাবে তাদের যত অভিযোগ অনুযোগ আছে আমরা উল্লেখ করেছি। কোরআনের আলোকে, হাদিসের আলোকে আমরা কেন মাযহাব মানব, এই মাযহাব মানার প্রয়োজনীয়তা আমরা একেবারে 408 পৃষ্ঠা পর্যন্ত, এই দেখেন 408 পৃষ্ঠা পর্যন্ত আমরা উল্লেখ করে দিয়েছি। এরপরে মুকদ্দমাত দেহলভী, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষে হাদিসকে বিস্তার করিয়েছেন এবং তিনি কিছু সূত্র লিখেছেন যা ফতোয়ার অন্তর্ভুক্ত, ফতোয়ার পর্যায়ের। যেভাবে ইলমে ফিকহের ক্ষেত্রে আমরা ফতোয়ার কিতাব হিসেবে কিছু কিতাবকে চিনি, যেখান থেকে বললে কেউ অস্বীকার করার সুযোগ পান না বা অস্বীকৃতি জানাতে পারেন না, ঠিক তেমনি ভাবে উলুমে হাদিস সম্পর্কে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি এমন কিছু কথা বলেছেন যা কেউ অস্বীকার করতে পারেন না। মিশকাতুল মাসাবিহের শুরুতেই এই অংশটা দেওয়া আছে, কিন্তু আরবিতে হওয়ার কারণে অনেকে বুঝতে পারে না এবং হরকত লাগাতেও পারে না। যে কারণে আমরা হরকত সহকারে একেবারে এই গোটা মুকদ্দমাত দেহলভীকে আমরা হরকত লাগিয়ে অনুবাদ এবং তার খিজ তরজমা উপস্থাপন করার চেষ্টা করেছি একেবারে শেষ পৃষ্ঠা পর্যন্ত। এই যে দেখেন, এই যে শেষ পৃষ্ঠা পর্যন্ত। এমনকি সাথে সাথে আমরা এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করছি যাতে একজন পাঠক পড়লেই বুঝতে পারেন। এখানে অনেক ইমামগণের নাম আছে, আমরা এখানে ইমামগণের মৃত্যু সনটা যুক্ত করে দিয়েছি যাতে বুঝতে পারেন। এছাড়া আমাদের আরো কিছু কিতাব সামনে আছে, আজ-যাহু ওয়ান-নুহাস ফি দফি কালা বাযুন নাস, তিরমিজির জন্য আছে আমাদের মানজাল্লাযী লা ইয়াফাহু তিরমিজি, সিয়াম সাধনা, বিজ্ঞানের আলোকে বিশ্বনবীর মেরাজ, অফুরন্ত দৌলত, মাতা-পিতার খেদমত, আক্রান্ত ইসলামী শিক্ষা, সামাজিক বিশৃঙ্খলা, গীবতের ভূমিকা ও পরিত্রাণের উপায়। এই কিতাবগুলো আমাদের বর্তমানে প্রকাশের পথে আছে, পাণ্ডুলিপি রেডি করা আছে, শীঘ্রই ইনশাআল্লাহ আপনাদের সামনে পেশ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মেহনতকে, আপনাদের এই আগ্রহকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।